অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা টাইগারদের। ডারউইনে প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট ও সুযোগ সুবিধায় মুগ্ধ তাইজুল। কারণ না জানিয়ে চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে শরীফুদ্দৌলা সৈকতকে বাদ দিল বিসিবি। 4 মাস ধরে বন্ধ বেতন, মেয়াদ শেষের আগেই ছাঁটাই সাইমন টফেল। এবছরই বাংলাদেশে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে ফরাসি তারকাকে ঢাকায় আনতে চায় সরকার। দেশ জুড়ে ফুটবলের জোয়ার তুলতেই এমন পরিকল্পনা। এবং মহা বিপদে ফিফা সভাপতি ইনফ্যান্তিনো। পুনর্নির্বাচনে ওয়েলসের সমর্থন হারানোর পর সরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডও। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উয়েফার। অস্ট্রেলিয়া পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে শান্ত বাহিনী। এদিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সময়টা পার করেছেন ক্রিকেটাররা। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ডারউইন। 2 ধাপে ক্রিকেটাররা গেছেন ক্যাঙ্গারুর দেশে। 7 জন এখনও না পৌঁছালেও বাকিরা একদিনের বিশ্রাম শেষে নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। মারারা ক্রিকেট গ্রাউন্ডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রথম দিনটা ভালোই কেটেছে টাইগারদের। আবহাওয়ার তারতম্য থাকলেও তা অনেকটাই মানানসই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দিনে সর্বোচ্চ 32 ডিগ্রির মতো তাপমাত্রা থাকলেও রাতে তা কমে যায় 20 থেকে 22 ডিগ্রিতে। তবে আবহাওয়ার চেয়েও মারারার উইকেট নিয়েই বেশি আগ্রহী ছিল বাংলাদেশ দল। বাতাসের আগে নাকি গতি আর বাউন্স দিয়ে এখানে প্রতিপক্ষকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। তাই তো হালকা স্ট্রেচিং এবং শরীর গরমের পরই নেট সেশনে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন শান্ত, সাদমান, মুশফিকরা। পুরো অনুশীলন সেশন দেখভাল করেছেন হেড কোচ ফিল সিমন্স। নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিয়েছেন শিষ্যদের। নেটে থ্রোয়ারের ভূমিকায় দেখা গেছে ব্যাটিং কোচ আশরাফুল এবং টিম ম্যানেজার নাফিস ইকবালকে। এই দলে একমাত্র আশরাফুলেরই আছে ডারউইনে ম্যাচ খেলার অভিজ্ঞতা। নেটে পেসারদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন স্পিনাররা। দলের সঙ্গে থাকা মিরাজ তাইজুলদের নিয়ে আলাদা করে কাজ করেছেন স্পিন মায়াস্ত্র মুস্তাক আহমেদ। প্র্যাকটিস গ্রাউন্ডের উইকেট এবং ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্টি ছড়ল তাইজুলের কণ্ঠে। আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। তো খুব ভালো হয়েছে। দ্বিতীয় ধাপে যাওয়া ক্রিকেটাররা পৌঁছালে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত মমিনুলদের। অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানার ছিটকে যাওয়াকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন তার শৈশবের কোচ আলমগীর কবির। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নাহিদ আরও সতর্ক থাকবেন বলে বিশ্বাস তার। এদিকে ওশেনিয়ান দেশটিতে নাহিদের বিকল্প হিসেবে নিজের আরেক শিষ্য মুশফিক হাসানকে একাদশে দেখতে চান তিনি। কোচের প্রত্যাশা, সুযোগ পেলে নাহিদের ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পারবেন এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনের মতো অনুশীলনে টিম বাংলাদেশ, অথচ যাকে ঘিরে এই সিরিজে হয়েছে সবচেয়ে বেশি আলোচনা সেই নাহিদ রানা মিরপুরে। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন হোম অফ ক্রিকেটে। ওশেনিয়ার দেশটিতে নাহিদকে বোলিং করতে না দেখার আক্ষেপে পড়েছেন অনেকেই। সেই তালিকায় বড় একটা নাম আলমগীর কবির। এদিন মিরপুরে ফিরেই নাহিদ দেখা করেছেন তার শৈশবের কোচের সঙ্গে। জানিয়েছেন অস্ট্রেলিয়াতে তার চিকিৎসার খুঁটিনাটি। তবে আক্ষেপ নয়, শিষ্যর অস্ট্রেলিয়ার খেলার সুযোগ হাতছাড়া হলেও ইতিবাচক থাকতে চান তিনি। মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুর বা না খেলতে পারাটা আমার কাছে মনে হচ্ছে গুড লাক। যে নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজেকে টেক কেয়ার করতে পারবে সে নিজেকে। যে ইনজুরটা হয়েছে, ইনজুর থেকে আর কখনো যেন না হয়, বা বিভিন্ন ইনজুর যে হয়ে আমরা পেস বলাররা হয়, সেখান থেকে নিজেকে কীভাবে টেক কেয়ার করবে। এদিকে নাহিদের অনুপস্থিতিতে অভিষেকের অপেক্ষায় আছেন মুশফিক হাসান। এই পেসারও লম্বা সময় অনুশীলন করেছেন আলমগীর কবিরের অধীনেই। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিককে নাহিদের বদলি হিসেবে দেখতে মুখিয়ে তিনি। হয়তোবা নাহিদের খান্তি পূরণ করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস যে ও সারপ্রাইজ কিছু একটা করবে। আমার বিশ্বাস এটা, কারণ হচ্ছে যে আমরা লোকাল ক্রিকেট যা খেলা দেখেছি, আমি লঙ্গার বাসন ম্যাচে এনসিএলে খেলা দেখছি, যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক, অনেক সময় অনেক দিন অনেকক্ষণ বোলিং করতে পারে। আমরা বিশ্বাস যখন যদি তাকে খেলাই ভালো কিছু করবে। অবশ্য শুধু নাহিদই নয়, শৈশব থেকে তার হাতেই বেড়ে উঠেছেন দেশসেরা আরেক পেসার শরীফুল ইসলামও। তিনিও থাকছেন না প্রথম টেস্টে, তবে ইতিমধ্যেই বল হাতে অনুশীলন শুরু করেছেন শরীফুল। তাই স্বস্তির হাসি এই কোচের মুখে। শরীফুলকে হয়তো পাবো না দুটাতে, কালকে দেখছি সে বোলিং করছে,
সে ভালো আছে এবং কথা বলছি তার সাথে, সে অনেক এখন ফিট। আমার বিশ্বাস যে ও হয়তো বা সেকেন্ড টেস্টে খেলতে পারবে। এটা আমাদের কাছে গুড লাক যে তাকে আমরা আবার সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি। টাইগার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কবে নাগাদ মাঠে ফিরছেন নাহিদ? কোচ আলমগীর কবির জানিয়েছেন ইনজুরির ধাক্কা সামলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই 22 গজে ফের দেখা যাবে নাহিদকে। বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারের তালিকা থেকে বাদ দেয়া হলো শরীফুদ্দৌল্লা সৈকতকে। কোনো ধরনের কারণ না জানিয়ে গত এপ্রিল থেকে তাকে বেতন দিচ্ছে না ক্রিকেট বোর্ড। আর এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার। একইভাবে ছাঁটাই করা হয়েছে সাইমন টফেলকে। মেয়াদ পূরণের আগেই প্রায় 1 কোটি টাকা ভর্তুকি দিয়ে তাকে বিদায় জানিয়েছে বিসিবি। তাওহিদ হৃদয়ের সঙ্গে বিবাদে জড়ানোটাই কি তবে কাল হলো আইসিসির এলিট আম্পায়ার? অথচ বিসিবির চুক্তি থেকেই বাদ শরীফুদ্দৌল্লা ইবনে সৈকত। এপ্রিলের পর উনি বেতন পাচ্ছে না, এটা আমিও জানি, ট্রু। তার মানে হচ্ছে এপ্রিলের পর ওনার এক্সটেনশন হয় নাই, রিনিউ হয় না আর কি চুক্তিটা। তবে বিসিবির এমন ব্যাখ্যা অযৌক্তিক। চুক্তি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে, আর সৈকত বেতন পেয়েছেন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ চুক্তির নবায়ন নয়, বরং বরখাস্ত করা হয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ারকে। কন্ট্রাক্টের মেয়াদি তো ছিল ডিসেম্বর পর্যন্ত 25, তাহলে আমার কন্ট্রাক্ট রিনিউ হয় না। উই ডোন্ট ওয়ান্ট ইওর সার্ভিস, তার মানে আমাদের টার্মিনেট করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে এলিট আম্পায়ার লিস্টে ঢোকা, বিশ্বকাপে ম্যাচ পরিচালনা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটে যিনি লাল সবুজের প্রতিনিধি, এমন আচরণে তিনি রীতিমতো হতভম্ব। এটা কি কোথাও কোনো ভাবে জানানো হয়েছে? এটা কি একটা গেজেট হবে না, মানে অফিশিয়াল হবে না? দিস আর দ্য ডিসিশন হ্যাজ বিন মেড, আই শুড গেট দ্য মিনিমাম রেসপেক্ট। শুধু সৈকত নন, তামিম ইকবালের বোর্ড ছেটে ফেলেছে সাইমন টফেলকেও। 2 বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ শুরু করেছিলেন। মূল লক্ষ্যটা ছিল স্থানীয় আম্পায়ারদের উন্নতি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ আর ম্যাচ রেফারিদের নিয়েও কাজ করছিলেন। টানা 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা এই অজি। সবশেষ বিপিএলেও আম্পায়ারদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন টফেল। তাতে উন্নতিও আসে, ইতিহাসের অন্যতম স্বচ্ছ সংস্করণের দেখা পায় ক্রিকেট প্রেমীরা। ঘরোয়া ক্রিকেটেও আসে বড় পরিবর্তন। তবে বিসিবির চেয়ারে বদল আসার পরেই টফেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত, আর তাতে প্রায় 1 কোটি টাকা অপচয় হচ্ছে ক্রিকেট বোর্ডের। অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় টফেলের এত সব সেমিনার আর ওয়ার্কশপ থেকে প্রাপ্তি নেই কোনো। সৈকত টফেল অধ্যায় শেষ হওয়ায় ঘরোয়া ক্রিকেট আবারও পুরনো রূপে ফেরার অপেক্ষায়। সেই সাথে কপাল পড়ছে লোকাল আম্পায়ার আর ম্যাচ রেফারিদের। এখন থেকে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার আগে যদি কিন্তু অনেক কিছুই ভাবতে হবে তাদের। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার জন্য অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট টিম।